যেই মাত্র শরাবান তহুরা পান করাবে সব জান্নাতীরা মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। এমন সময় আল্লাহ বলবে, ইসরাফিল একটু হামদি বারি তাআলা তেলাওয়াত করো। যেই মাত্র ইসরাফিল হামদি বারি তাআলা তেলাওয়াত করবে সব জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলবে, ইসরাফিল থামো থামো থামো। আল্লাহ ডাক দেয়া বলবে, দাউদ আমার কোরআন এত মধুর কোরআন ছিল, ওই কোরআন থেকে একটু তুমি তেলাওয়াত করবা, কারণ তোমার কণ্ঠটা আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে চমৎকার সুন্দর কণ্ঠ বানায় দিয়েছিলাম। ও দাউদ এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমি কাউকে দেই নাই। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো থামিয়া যাইত তোমার তেলাওয়াত শোনার জন্য। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছ কিনারা এসে তোমার তেলাওয়াত শুনতো। ও দাউদ তোমাকে আমার আখিরে জামানার উম্মতরা তোমাকে পায় নাই, আমার বন্ধুর উম্মতরা তোমাকে পায় নাই। আজকে একটু তোমার শুরুতে কণ্ঠ দিয়া আমার বন্ধুকে তেলাওয়াত করবে, আমার বন্ধুর উম্মতদেরকে তেলাওয়াত শোনাইয়া কলিজাটা একটু ঠান্ডা বানাইয়া দাও। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করতে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে গা। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবেন, সূরা তাহা তেলাওয়াত করবেন, মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে, পাগল পাড়া হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দাউদ আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ছড়াও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দান শহীদ করো নাই। দাউদ তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব ওগো বন্ধু একটু তেলাওয়াত করেন। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তেলাওয়াত করতে বলবে, নবী আমার তেলাওয়াত করবেন, মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। কেনই না দুলবে না? আমার নবীর তেলাওয়াত এত মজার তেলাওয়াত। এই কোরআনের জন্য আমার নবী কত কষ্ট করেছেন, এই কোরআনের জন্য আমার নবী কত রক্ত ঝরাইছেন। ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগায় দাও। মায়ার নবী কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছেন। ওই দুনিয়ায় বেঁচে থাকার আর দরকার নাই। নবীর সাহাবীরা বড় পাগল পারা। হযরত আলী বলেন, এই দৃশ্য দেখে আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করেন, এমন সময় আলীর কানের সাথে মুখটা লাগাইয়া কে যেন ডাক দিয়া বলে, আলী নবী মরে নাই, নবী মরে নাই। হযরত আলী বলেন, আমার নবী কোথায়? হযরত আলী বলেন, আমার নবী কোথায়? চলো চলো আমাকে নিয়ে আল্লাহর নবীর কাছে চলো। হযরত আলী বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, যাই দেখি নবী আমার উহুদের ময়দানে, নবী আমার গুরাইয়া পয়রা, নবী আমার কান্দি। হযরত আলী বলেন, আমি আমার নিজ কানে তখনও শুনি আল্লাহর নবী কান্দে আর বলে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন, আমি যখন সামনের দিকে আগায় গেলাম, আল্লাহর নবী আমাকে দেখা চোখের পানি সাইরা সাইরা হাতটা এরকম তাকায়া বলে, আলী আমার হাতের দিকে তাকাও, ওরা আমাকে এত জোরে আঘাত করছে রে আলী, আমার দুইটা দাঁত ওরা ভেঙে দিয়েছে, তাকাইয়া দেখ ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ও আলী তাকাইয়া দেখ আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে রয়েছে, পারবানি আলী আমার লোহার আংটা বের করে দিতে? ও কলিজার যুবক, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বড় হারাম, ওই নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত করে দিয়েছে, ওই নবীর পুরা শরীরটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার পরিচয় পাইলেন। আল্লাহ কয়, মুসা আগুন আনতে আসছ, আমি নবুয়তি দিয়ে দিলাম, চইলা যাও। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, মুসলমানদেরকে মুসলমানের রব থেকে ফিরাইবার জন্য নানা ধরনের চক্রান্ত চলতেছে, ঠিক কিনা যারা বলেন? মুসলমানকে মুসলমানের রবের
এই জন্য গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, ঠিক কিনা জোরে বলেন। ও কলিজার যুবক, আমার মুরব্বী বাবারা, আজকে যেহেতু নিয়ে আসছেন, আমরা এখানে আসছি আমার রবের পরিচয় নিয়ে এখান থেকে বিদায় নিব। তাহলে বুঝে থাকলে বলেন তো আমাদের রবকে? এই আওয়াজ হবে না, জোরে আওয়াজ করে বলেন আমাদের রবকে। মুসলমানের আওয়াজে উচ্চস্বরে চিৎকার মেরে বলেন আমার রবকে। আমার রব কয়জন? জোরে বলেন। আমার রবের পরিচয় আমার আল্লাহ নিজেই দেন। কয় হাবিব, আমার পরিচয় আপনি জানা দেন। নবী বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পরিচয় দেন। কয় বন্ধু আপনি শোনা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। ও বাবা ভালো করে বোঝেন, হিন্দুর বাচ্চাকে যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। যদি বলি কে, বলবে পরিচয় দিতে যায় আত্মতবোধ খাবে। কেউ বলবে কৃষ্ণ, কেউ বলবে রাম, কেউ বলবে ভগবান, ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু মুসলমানকে যদি প্রশ্ন করা হয় মুসলমান তোমার রব কি, এক বাক্যে বলবে আমার রব হইল আল্লাহ। আমাদের রব কি? জোরে বলেন, আরো জোরে। আমাদের রবকে, রবের পরিচয় কি ভুলে গেছে? লা ইলাহা, আরো জোরে। আমার রব হইল আল্লাহ, আমার রবের পরিচয় হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? কথা হয় না। আমার রবের পরিচয় কি? জোরে বলেন, আরো জোরে। আমার রবের পরিচয় হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রব হইল আল্লাহ। ওই রবের সাথে সম্পর্ক করে দেওয়া লাগবে কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। রবের সাথে সম্পর্ক করা লাগবে। তো বর্তমান সময়ে কিছু বদমাইশ তৈরি হয়েছে যারা আমার রবকে গালি দেয়, ঠিক কিনা? আবার পিনপিন আওয়াজ দেয়। ভাই পিনপিন আওয়াজটা বন্ধ করো, অ্যাকুরেট করতে পারতেছি না গলার সাথে। এর ভিতরে একজন আবুল সরকার, এক বাউল শিল্পী, মানে এমন জঘন্য ভাষা আমার রবের ব্যাপারে ইউজ করেছে, এমন জঘন্য শব্দ ব্যবহার করেছে, যদি কারোর সাথে কারো দুশ্মনী থাকে তারপরে এমন জঘন্য শব্দ ব্যবহার করে নাই, ঠিক কিনা যারা বলেন। মুরব্বী কোন সমস্যা? ও মুরব্বী কোন সমস্যা? কথা বললে আপনি বলেন আমি চুপ থাকি, আমি বলি আপনি চুপ থাকেন, কি বলেন? আপনি আমার এই জায়গায় তো না, আমার এখানে আসেন, আমি একা একা পড়ে গেছি, জোর পাইতেছি না। রাগ করলেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? আল্লাহ, আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, অল্প কয়েক মিনিট। এর ভিতরে যদি আপনারা কথা বলেন তাহলে তো আমার আর কথা বলার সময়ই নেই, কি বলেন? সবাই যদি কথা বলে, আমি বলি আপনি বলেন, কি কাটটা শুনবেন? হয় আপনারা বলবেন আমি শুনবো, এই একটা সময় আসে, এই তোমার আল্লাহ কবুল করো, জোরে কান্না মারহাবা। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক যারা আছো ওদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখবো, ওরা ওদের কাজগুলো রেখে ইনশাল্লাহ প্যান্ডেলে চলে আসবেন। আগের মতোই করে দেন, আগেই ভালো ছিল, এখন হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রবকে নিয়ে কটূক্তি করে, গালি দেয় এমন একজন বাউল শিল্পী, নাম হইল, জোরে বলেন, এই কুলাঙ্গারে কয় আল্লাহ তাআলা সূরা নাস, এই নাসের অপব্যাখ্যা করে কেমন? আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কয় আল্লাহ এত নাস কেন ব্যবহার করছে? কয় আল্লাহ কয় আমি মালিকও নাসি, তোমরাও নাসো। নাউজুবিল্লাহ। আরে জোরে কন্যা।
আবার কয় আল্লাহ তাআলার কথার নাকি কোনো আগাগোড়া নাই, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার গ্যারান্টি কেমন দেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে তার কথার গ্যারান্টি দেন। দুনিয়ার ভিতরে দুনিয়ার নিজাম হলো, কোনো ব্যক্তি যদি কোনো বই লেখে, কোনো ব্যক্তি যদি কোনো কিতাব লেখে, কিতাব লেখার পরে লিখে দেয় আমার কিতাবের ভিতরে, আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল পান তাহলে জানায় দিবেন, আমি পরবর্তীতে সংশোধন করে দিব, ঠিক কিনা? কথা বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বললেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইলেন? আমরা যার কাছে তাফসীর পড়েছি আমাদের উস্তাদরা বলেছেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে নকল করেন। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি কিতাবি আওয়াইনুহা। কয় প্রত্যেকটা কিতাবের একটা গোপন রাজ আছে, প্রত্যেকটা লেখার একটা গোপন রাজ আছে, গোপন রাজ। আর কোরআনুল কারীমের গোপন রাজ হইল আলিফ লাম মিম। আলিফ লাম রা তাহা ইয়াসিন, আলিফ লাম মিম সাদ, এগুলো হলো কোরআনুল কারীমের গোপন রাজ। কয় মানি? কয় আশিক আর মাশুক কথা বলবে, সব কথা যদি মানুষ বুঝে যায় তাহলে আর গোপনীয়তা থাকে না। কয় আলিফ লাম মিম, আলিফ লাম রা তাহা ইয়াসিন, আলিফ লাম মিম সাদ নুন কফ, এই শব্দগুলো হলো কোরআনুল কারীমের গোপন রাজ। এই শব্দ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কথা বলছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মানুষ, আমার কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর জোরে মুমিনের আওয়াজ এবং আল্লাহু আকবার। কয় ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আর ওই মগা চৌধুরী বদমাইশ কুলাঙ্গার কয় আমার আল্লাহর কথার নাকি আগাগোড়া নাই। নাউজুবিল্লাহ। আরো জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার রব কত দামি, আর ওই রবকে নিয়ে গালি দেয় মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা যারা বলেন? অযুবক ভালো করে বুঝবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসী, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা কামিয়াব। যেই মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মক্কাবাসী তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব, পাশেই তার আপন চাচা আবু লাহাব দাঁড়াইয়া বলেন ও বাতিজা, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? ও বাতিজা, তাহলে শুনে নাও, তাব্বান লাকা, তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। যেই মাত্র আল্লাহর নবী কি বলেছেন ধ্বংস হয়ে যাও, নবী আমার দুইটা চোখের পানি সেরা সেরা কান্না শুরু করে দিয়েছেন। নবীর চোখে পানি, অন্য কেউ বললে বুঝা যাইতো, বুঝাইতে পারতাম, কিন্তু আপন চাচা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে গা। নবী বড় চিন্তিত, নবীর দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরতেছে।
এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব কান্না কইরেন না, কান্না কইরেন না। আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু, কে বলছে আপনি ধ্বংস হইবেন? আপনি নিয়ামতওয়ালা, আপনাকে আমি নিয়ামত দিয়েছি, আমি আপনাকে খুলুকে আজিম দিয়েছি। আল্লাহু আকবার। আপনি হইলেন খুলুকে আজিমওয়ালা, আপনি হইলেন নিয়ামতওয়ালা। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। কয় বন্ধু, আপনাকে আমি নিয়ামতওয়ালা বানাইলাম, আপনাকে আমি নিয়ামত দিয়েছি, আমি আপনাকে খুলুকে আজিম দিয়েছি, আপনি ধ্বংস হইবেন না। বন্ধু সান্ত্বনা নেন, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া চন্দ্র, আমার নাজ নিয়ামতগুলো ভক্ষণ কইরা নাফরমানরা আমার গোলামি করে না। সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, লাতুজ জামানাতের পূজা করে, কিন্তু আমি আল্লাহ কিছু বলি না, কিছু বলি না। কিন্তু বন্ধু, যদি আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায় যায়, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনাকে যদি কেউ বদদোয়া করে, তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল কইরা বলে, বন্ধু টেনশন কইরেন না, চোখের পানি মুছে ফেলান। ও বন্ধু, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। একটা সূরা নাযিল কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু সান্ত্বনা নেন, আপনি ধ্বংস হইবেন না। যে আবু লাহাব বদদোয়া করছে সে ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। সুবহানাল্লাহ। ঠিক নবী আমার ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, আমি নবীকে গালি দাও, আমি নবীকে নিয়ে ব্যঙ্গ করো, আমি নবীকে নিয়ে কটূক্তি করো, আমি নবীকে আঘাত করো, কোনো জবাব নাই। দেখেন না তায়েফের ময়দানে আমার নবীকে রক্ত ঝরাইছে, নবী আমার পাল্টা জবাব দেন নাই, বদদোয়া করেন নাই। হাতিমে কাবায় নবী আমার বাইতুল্লাহর সামনে নামাজে দাঁড়ায় গেলেন। এমন সময় নবী আমার নামাজ আদায় করতেছেন, নবী যখন সিজদায় গেল, কাফেররা আমার নবীর ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপায়া দিয়েছে। নবী আমার মাথা জাগাইতে পারেন না, নবীর বড় কষ্ট হয়। যখন ফাতেমা ঈসা ছোট ছোট হাত দিয়া উটের নারী বুড়িগুলো সরাইয়া ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, কি তোমার অপরাধ, কিসের জন্য ওরা তোমাকে কষ্ট দিচ্ছে রে বাবা? বলো 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 বাবা, কেন তোমাকে কষ্ট দিচ্ছে? তুমি শুধু বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এটাই কি তোমার অপরাধ? ও বাবা, যদি এটাই অপরাধ হয়ে থাকে তাহলে শুনে নাও, আমি ফাতেমা দুইটা হাত উঠাইয়া দোয়া করতেছি, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা যদি ধ্বংস হয়ে যায় কার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইব? কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ? নবী আমার ফাতেমার হাতটা নামাইয়া বুকের ভিতরে ফাতেমাকে নিয়ে এখন দোয়া করে, আল্লাহ ওরা বুঝে নাই, ওদেরকে ধ্বংস করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আর জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবেন রে বাবা? ওই নবী বলেন, আমাকে মারো কোনো জবাব দিব না, আমাকে গালি দাও কোনো জবাব দিব না, কিন্তু আমার রবকে নিয়ে যদি কটূক্তি করো, আমার রবকে যদি গালি দাও, আমার রবের যদি ব্যঙ্গ করো, সহ্য করতে পারবো না। যেই নবী মক্কায় কোনো জবাব দেয় না, মদিনায় যে নবী তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। বদর প্রান্তরে নবী আমার হাজির, ওহুদের প্রান্তরে নবী আমার হাজির। তার মানে আমাকে মারো, আমাকে কাটিয়ে কোনো জবাব দিব না, কিন্তু আমার রবকে নিয়ে কটূক্তি করলে সহ্য করতে পারবো না। ঠিক ও কলিজার যুবক, 92% মুসলমানের দেশের মুসলমানরাও বলে, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, জবাব দিব না, জবাব দিব না। তুমি আমাকে গালি দিবে, আমি বলবো আমি তোমার জন্য শান্তির দোয়া করব, শান্তির দোয়া করব, কিন্তু আমার নবীকে নিয়ে কটূক্তি করবা, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবা, সহ্য করব না। ঠিক কিনা যারা বলেন? আমার আল্লাহর বিরুদ্ধে চরণ করবা, আমি সহ্য করব না।
এই জন্য দেখেন না তাওহীদি মুসলমান, এই বাউল সরকার, আবুল সরকার, এই যে বাউল শিল্পী, তাকে যে গ্রেফতার করেছে তাওহীদি মুসলমান বাহবা জানাইছে, প্রশাসনকে ধন্যবাদ দিয়েছি। কিন্তু বড় আফসোস লাগে 92% মুসলমান দেশের কিছু লাল মিডিয়া, সবুজ মিডিয়া আছে, কয় তারে জামিন আনার জন্য মরিয়া হয়ে পড়ছে। ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, বড় দলের একজন বড় রাজনীতিবিদ বলে, কয় এই বাউল সরকারের যারা আঘাত করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। কয় বাউল সরকারের পক্ষে আমরা আছি। আমরাও স্পষ্ট বলতে চাই, যারা আমার নবীর দুশমন, যারা আমার আল্লাহর দুশমন, তাদের পক্ষে মুসলমান থাকতে পারে না। ঠিক কিনা? তৈরি আছেন না ইনশাআল্লাহ? যদি এই আউল বাউল ফাউলের বিরুদ্ধে যদি ডাক দেওয়া হয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছেন? আল্লাহু আকবার। যুবক ভাইরা, লাল মিডিয়া তো আমাদের সাথে কথা বলবে না, আমাদের পক্ষে কথা বলবে না, কিন্তু তোমার হাতে তো একটা মোবাইল আছে, কি বলেন, আছে না? আজ থেকে তুমি মিডিয়ার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আজ থেকে পোস্ট হবে, আউল ফাউল বাউলদের জায়গা বাংলাদেশে নাই। ঠিক কিনা যারা বলেন? লিখবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আরো জোরে, আরো জোরে বলুন আমিন। আল্লাহ, তাহলে যেই কথা বলতেছিলাম, আমার রবকে যদি কেউ গালি দেয় সহ্য করা যাবে? হ্যাঁ, রবের সাথে সম্পর্ক করার দরকার আছে কি নাই? কেমনে সম্পর্ক করবা? রব বড় আদর করে তোমাকে আমাকে বানাইছেন, বড় মোহাব্বত করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন। আমার কথা বুঝতেছেন সবাই? হাতটা জাগান তো, আল্লাহু আকবার। নাড়াচাড়া দেন, নাড়াচাড়া। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। হাত নামাই। আলোচনা চলবে নাকি দোয়া করে দিব? মনে হয় না চলবে। না দোয়া করে দিব? সবাই কি বলে, চলবে? এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো জোরে, আরো জোরে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ। তাহলে রবের সাথে সম্পর্ক করার দরকার আছে কি নাই? কেমনে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক কেমনে করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, আমি জিন এবং ইনসানকে আমার গোলামের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে। লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের ইশক ও মোহাব্বত, প্রেম ভালোবাসা জাহির করবে। সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের মাধ্যমে রবের সাথে সম্পর্ক হয়, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর হয়। কয় কেমন ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন, তোমরা তোমাদের ঈমানকে মজবুত কইরা আমলে সালেহ যদি করতে পারো, রব্বে কারীম আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানকে মজবুত কইরা আমলে সালেহ করবা, পারবে না ইনশাআল্লাহ? কয় কেমন আমল? কয় বেশি? কয় না না, রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। আমল করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। কয় হুজুর আমল করলে কি লাভ? আমল করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেন, যারা নেক আমলকারী তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, যারা বদকার
তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। তার মানে নেক আমল যারা করবে আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। কয় কেমন সুখের জায়গা ও কলিজার যুবক, কেমন সুখের জায়গা জানো নি? আল্লাহ তাআলা সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাত খানা দিবে, যারা সবচেয়ে শেষে যে জান্নাতে যাবে, ওই জান্নাতটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখলেন। কয় কত সুন্দর জান্নাত ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও, অল্প সময়ের ভিতরে বয়ান শেষ করে দিব রে বাবা। যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আলোচনা করবেন, আমি গুনাহগার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আর মাত্র 10 মিনিটের ভিতরে শেষ করে দিব, একটু দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর জান্নাত বানায় রাখছেন। মায়ার নবী বলেন এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের বর্ণনা কোনো জবান দিতে পারে নাই, যেই জান্নাতের বয়ান কোনো কান এখন পর্যন্ত শুনে নাই, যেই জান্নাতের নাজ নেয়ামত কোনো চক্ষু এখন পর্যন্ত দেখে নাই, যেই জান্নাতের নেয়ামত কোনো ব্রেন চিন্তা করে বের করতে পারে নাই, এত সুন্দর জান্নাত আল্লাহ তোমার আমার জন্য বানায় রাখছে। কয় জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুর দান করবেন, নহর দান করবেন, শরাবের নহর, মিষ্টি পানির নহর, দুধের নহর দান করবেন। আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত দিবেন। সব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে গা, জান্নাতের নাজ নেয়ামতের ভিতরে যখন বিভোর, জান্নাতের আনন্দ উল্লাসের ভিতরে যখন বিভোর, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবেন না। আল্লাহ ডাক দেয়া বলবো বান্দা, আমি যে নাজ নেয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি, আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই, পাই নাই, পাই নাই। আল্লাহ বলবে কি পাও নাই? ডাক দেয়া বলবে আল্লাহ তুমি সব দিয়েছো কিন্তু একটা জিনিস পাই নাই। আল্লাহ ডাক দেয়া বলবে কি পাও নাই? দুধের নহরের কথা বলেছি পাও নাই? বলবে পেয়েছি। শরাবের নহরের কথা বলেছি পাও নাই? বলবে পেয়েছি। এ দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়ার কথা বলেছি পাও নাই? বলবে পেয়েছি। আল্লাহ বলবে কি পাও নাই? ডাক দেয়া বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য ওয়াজের ময়দানে দৌড়াইলাম, আয় আল্লাহ তোমাকে পাইলাই টঙ্গীর ময়দানে দৌড়াইলাম, আয় আল্লাহ তোমাকে পাই নাই চরমনের ময়দানে বিছানা করলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ আসলে আমি কিছুই পাই নাই। আয় আল্লাহ আমি তোমার দিদার চাই। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ বান্দাদেরকে বলবে বান্দা একটা বার উপর দিকে নজর করো, যেই মাত্র উপর দিকে তাকাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। সব জান্নাতীরা দিকা টাস টাস কইরা অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এরে বান্দা কই আমাকে না দেখবা? কই দেখলা না? ডাক দেয়া বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না, বরদাস্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে বান্দা আমি আল্লাহ দাওয়াত দিলাম। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, আল্লাহ তাআলা দাওয়াত দিবেন। ও কলেজের যুবক, মালিকের দাওয়াত কবুল করার জন্য কোন কোন আল্লাহর বান্দা তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছো তো ইনশাআল্লাহ? হাতটা আমার আল্লাহকে দেখায় দাও, হাতটা আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। তাহলে লাগবে কয়টা জিনিস? জান্নাত যাইতে হইলে কয়টা জিনিস লাগবে?
এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমলে সালেহ। ঠিক কিনা জোরে বলেন? যাদের ভিতরে ঈমান আমল থাকবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যখন দাওয়াত দিবে বিশাল বড় প্যান্ডেল করবে, স্টেজ করবে। কয় প্যান্ডেলের ভিতরে সব জান্নাতীদের নাম খোদাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুতির মেহরাব রাখবেন। সব জান্নাতীরা যখন নিজ নিজ আসনে গ্রহণ করবেন, আসনে যখন অবস্থান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্টেজের ভিতরে আকর্ষণীয় আল্লাহ তাআলা চেয়ার রাখবেন, দামি চেয়ার রাখবেন। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ায় আইছেন প্রত্যেক পয়গম্বরের নামে নামে আল্লাহ তাআলা আলিশান সিংহাসন রেডি করে রাখবে। সমস্ত পয়গম্বররা আসন গ্রহণ করবেন। আর ওই ময়দানে আরো দুইটা আকর্ষণীয় চেয়ার থাকবে। একটা হলো সভাপতির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এত আলিশান চেয়ারের ভিতরে সকলকে অবস্থান করতে বলবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে গিলমানদেরকে শরাবান তহুরা পান করাও। যেই মাত্র শরাবান তহুরা পান করাবে সব জান্নাতীরা মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। এমন সময় আল্লাহ বলবে ইসরাফিল একটু হামদি বারি তাআলা তেলাওয়াত করো। যেই মাত্র ইসরাফিল হামদি বারি তাআলা তেলাওয়াত করবে সব জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলবে ইসরাফিল থামো থামো থামো। আল্লাহ ডাক দেয়া বলবে দাউদ আমার কোরআন এত মধুর কোরআন ছিল, ওই কোরআন থেকে একটু তুমি তেলাওয়াত করবা, কারণ তোমার কণ্ঠটা আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে চমৎকার সুন্দর কণ্ঠ বানায় দিয়েছিলাম। ও দাউদ এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমি কাউকে দেই নাই। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো থামিয়া যাইতো তোমার তেলাওয়াত শোনার জন্য। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছ কিনারা এসে তোমার তেলাওয়াত শুনতো। ও দাউদ তোমাকে আমার আখিরে জামানার উম্মতরা তোমাকে পায় নাই, আমার বন্ধুর উম্মতরা তোমাকে পায় নাই। আজকে একটু তোমার শুরুতে কণ্ঠ দিয়া আমার বন্ধুকে তেলাওয়াত করবে, আমার বন্ধুর উম্মতদেরকে তেলাওয়াত শোনাইয়া কলিজাটা একটু ঠান্ডা বানাইয়া দাও। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করতে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে গা। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবেন, সূরা তাহা তেলাওয়াত করবেন, মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে, পাগল পাড়া হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন দাউদ আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ছড়াও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দান শহীদ করো নাই। দাউদ তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো। আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব ওগো বন্ধু একটু তেলাওয়াত করেন। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তেলাওয়াত করতে বলবে, নবী আমার তেলাওয়াত করবেন, মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। কেনই না দুলবে না? আমার নবীর তেলাওয়াত এত মজার তেলাওয়াত। এই কোরআনের জন্য আমার নবী কত কষ্ট করেছেন, এই কোরআনের জন্য আমার নবী কত রক্ত ঝরাইছেন। ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগায় দাও। মায়ার নবী কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছেন। নবী আমার উহুদের ময়দানে ওই দুনিয়ায় বেঁচে থাকার আর দরকার নাই। নবীর সাহাবীরা বড় পাগল পারা। হযরত আলী বলেন এই দৃশ্য দেখে আমি সিজদায় পড়ে ডাক দিলাম আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করেন, এমন সময়
আলীর কানের সাথে মুখটা লাগাইয়া কে যেন ডাক দিয়া বলে, আলী নবী মরে নাই, নবী মরে নাই। হযরত আলী বলেন, আমার নবী কোথায়? হযরত আলী বলেন, আমার নবী কোথায়? চলো চলো আমাকে নিয়ে আল্লাহর নবীর কাছে চলো। হযরত আলী বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, যাই দেখি নবী আমার উহুদের ময়দানে, নবী আমার গুরাইয়া পয়রা, নবী আমার কান্দি। হযরত আলী বলেন, আমি আমার নিজ কানে তখনও শুনি আল্লাহর নবী কান্দে আর বলে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন, আমি যখন সামনের দিকে আগায় গেলাম, আল্লাহর নবী আমাকে দেখা চোখের পানি সাইরা সাইরা হাতটা এরকম তাকায়া বলে, আলী আমার হাতের দিকে তাকাও, ওরা আমাকে এত জোরে আঘাত করছে রে আলী, আমার দুইটা দাঁত ওরা ভেঙে দিয়েছে, তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ও আলী তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে রয়েছে, পারবানি আলী আমার লোহার আংটা বের করে দিতে? ও কলিজার যুবক, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বড় হারাম, ওই নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত করে দিয়েছে, ওই নবীর পুরা শরীরটা লাল হয়ে গিয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। হযরত আলী বলেন, আমি নবীকে ধরলাম, নবীকে বসাইলাম, নবীর লোহার আংটা যখন কামড় দিয়ে আমি যখন টান দিয়া বের করব, এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন কামড় দেয়, এত মজবুত করে লোহার আংটা গেতে যায়, বের হইতে চায় না, চায় না, চায় না। এরপরে সাহাবী যখন কামড় দিয়ে টান দেয়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়, লোহার আংটা বের হয়ে যায়, সাহাবী মুখটা চাপ দিয়ে পিছনের দিকে চলে যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। কারণ সাহাবী মনে মনে চিন্তা করলেন, এখন যদি নবী শুনে আমার দাঁত ভেঙেছে, নবী বড় কষ্ট পাবে। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আমার নবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচা জায়গায় বসাইলেন। নবীর লোহার আংটা যখন বের হয়, নবীর এই মাথা বাইয়া 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 রক্তগুলো ঝরে। একটা সাহাবী চিৎকার মারিয়া ডাক দিয়া কইরে, নবীর সাহাবীরা তাকাইয়া কি দেখো, আমার নবীর রক্ত পাক। এই বলিয়া জিব্বাটা বাহির কইরা চাইটা 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 আমার নবীর রক্তগুলো পান করে নাই। আরে ভাই, এত চার দরকার আছে? মানুষগুলো কাঁদতেছে, তুমি ডিস্টার্ব করতেছো। ও কলিজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? আমার নবী, যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পরা হারাম, ওই নবী পুরো রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া কয়, আলী সমস্ত শহীদদেরকে বিনা গোসলে দাফন দিবা, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে সকলকে একত্রিত করো। এই বলিয়া নবী যখন সব লাশগুলোকে একত্রিত করতে বলছে, গুইনা দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, এই ময়দানে শুধু 68টা লাশ তা নয়, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আমার রবের জন্য 70টা উট কুরবানি করেছি। তার মানে আমার বুঝতে আর বাকি নাই। আমার কলিজার টুকরা সাহাবীরা এই ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। লাশগুলো খুঁজে বার করা, আরো 2টা লাশ আছে, খুঁজে বের করো। একজন সাহাবী হঠাৎ করে চিৎকার মারিয়া বলেন, নবী এই দৃশ্য আর সহ্য করা যায় না। ও নবী, আমি একটা লাশের কিনারায় দাঁড়াইলাম, নবী এই লাশটা দেখে চেনা যায় না কার লাশ। ও আল্লাহর নবী, হাত কাটা, পা কাটা, অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা করে কে যেন ফেলা রাখছে। দেহ থেকে গর্দানটা আলাদা, বুকটা ফাইরা, কলজাটা কে যেন বাহির কইরা চিবাইয়া 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 ফেলা রাখছে গো নবী।
গর্দান দেহ থেকে আলাদা, নাক কাটা, কান কাটা, মাথাটা ফাটাইয়ে কে যেন মগজটা বাহির করে চাবায়া ফালায় রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ। নবী আমার ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই। ও সাহাবায়ে কেরাম, আমি জীবনে আমার বাবার আদর পাই নাই, আমি আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই। এই ময়দানে কোন আল্লাহর বান্দা আছো যার মা নাই, বাবা নাই? আজকের মাহফিল শেষে ঘরে যাইয়া মা বলে ডাক দিতে পারবা না, বাবা বলে ডাক দিতে পারবা না। কোন আল্লাহর বান্দা আছো, হাতটা একটু আমার আল্লাহকে দেখাইয়া দাও যার মা নাই, বাবা নাই। একটু হাতটা টান টান করে দাও।